জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমরা মনে করি আমাদের দেশেও প্রত্যেকটা পত্রিকা নিজ নিজ ভাবে সোশ্যাল মিডিয়া গাইডলাইন দেওয়া উচিত, যাতে জার্নালিজমে নিউট্রালিটি আসে। যেই অন্যায়গুলো হয়েছে এইটা বলার মধ্যে একটা সাহস দরকার। এই সাহসটা আমাদের, আমরা যে অন্যায় করেছি, এই জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমি এটা বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালোভাবে। মানুষ যাতে আপনার উপর আবার ট্রাস্টটা ফিরে পায় যে না, উনি আগে যেটা করেছিলেন সেগুলোকে উনি হি হ্যাজ কাম টু টার্মস উইথ ইট, ওইটা উনি সরিয়ে রেখেছেন, এখন নতুন করে শুরু করছেন। যতক্ষণ না আপনি এটা বলছেন, আপনার উপরে মানুষের ট্রাস্ট আসবে না। আপনাকে সব সময় সন্দেহ চোখে দেখবে, এবং তাতে পুরো বাংলাদেশের জার্নালিজমের পুরো অ্যাটমসফিয়ারটা ভিশিয়েটেড হয়ে থাকবে, বাজে হয়ে থাকবে, যেটা আর আবার সেই জায়গায় ট্রাস্টের জায়গায় ফিরবে না। আমরা ট্রাস্টটা ফেরাতে চাই। এই ট্রাস্টটা ফেরাতে হলে যারা যারা যে ভুল করেছেন, অনেকে সিকিউরিটি এজেন্সি তাদেরকে একের পর এক নিউজ সরবরাহ করছেন, সেটা দিয়ে ওনারা বয়ান তৈরি করেছেন, তার বলতে হবে যে আমি কিভাবে আমার ফেলগুলো হয়েছে। এটা সবার, এটা পার্ট অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট হওয়া উচিত আমি মনে করি। সাংবাদিকদের সত্যিকার অর্থে এটা বাইরে অলরেডি সব জায়গায় প্র্যাকটিস করতেছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গাইড প্রত্যেকটা নিউজ পেপারে লাগবে, প্রত্যেকটা মিডিয়ার লাগবে। আপনার সাংবাদিক কি লিখছেন, আপনার সাংবাদিক যেটা লিখছেন সেটা কি আপনি কি ওন করেন কিনা, আপনার সাংবাদিক যে মতামত দিচ্ছেন সেটা কি আসলে নিউজ পেপারের মতামত কিনা। এই তফাৎটা কোন জায়গায় শুরু। আপনি আমাকে সমানে ক্রিটিসাইজ করছেন বিয়েতে, তখন তো আমার তো নিশ্চিত আমার ধারণা যে আপনি যখন ক্রিটিসাইজ করছেন, আপনার যে জার্নালিজমটা হবে সোশ্যাল মিডিয়াতে, আপনি যে আমাকে যেই ধরনের ক্রিটিসাইজ করছেন অন্যায়ভাবে, আমি তো ধরে নিতে পারি আপনার জার্নালিজমটাও সেরকমই হবে। আপনার চিন্তাটাই হচ্ছে যে আপনি আমার এগেনস্টে এই রিপোর্টগুলো করবেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে অনেকে বলে যে না, ওটা তো আমার ব্যক্তিগত স্পেস। আসলে কতটুক ব্যক্তিগত স্পেস আর কতটুক মানে ইয়ের স্পেস, এটা তো আপনার দেখতে হবে। এই জায়গাটা আমার মনে হয় বিদেশে সব জায়গায় সোশ্যাল মিডিয়া গাইডলাইন আছে। আমরা মনে করি আমাদের দেশেও প্রত্যেকটা পত্রিকা নিজ নিজ ভাবে সোশ্যাল মিডিয়া গাইডলাইন দেওয়া উচিত, যাতে জার্নালিজমে নিউট্রালিটি আসে। আপনি যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টিকে আপনি সাপোর্ট করতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যে কোনো ধর্মে বিলং করতে পারেন, আপনি যে কোনো কিছুতে। কিন্তু আপনি যখন জার্নালিজমটা করতেছেন, তখন তো জার্নালিজম তো ফ্যাক্ট বেস হওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু দেখা যায় যে জার্নালিজমটা ফ্যাক্ট বেস না হচ্ছে, আপনি যেটা সোশ্যাল মিডিয়াতে অপিনিয়ন দিচ্ছেন সেটারই রিফ্লেকশন হচ্ছে। তখন তো যেটা হচ্ছে, যারা আপনার দ্বারা এফেক্টেড হচ্ছে, যেই গোষ্ঠীগুলো আপনার জানেন, তারা তো বলবে যে না, আপনি অপিনিয়নেটেড, আপনার জার্নালিজমের মধ্যে অনেক সমস্যা আছে, আপনার চিন্তাই হচ্ছে যে আপনি আমাকে টার্গেট করা, আপনার এইটা। তখন কি এই ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যায়, জার্নালিজম থাকে না। আমরা 9 মাস পার করেছি, আমরা 9 মাসে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর করতে নাই।